আমাদের জীবনে কিছু জিনিস এমন থাকে যা একবার হাত থেকে হাতছাড়া হয়ে গেলে আর কখনোই ফেরানো যায় না। তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা কোনটা জানেন? আমাদের মুখের কথা। কথায় আছে, ধনুক থেকে ছুটে যাওয়া তীর আর মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কখনো ফিরিয়ে আনা যায় না। আমরা অনেক সময় খুব সরল মনে, না ভেবে চিনতে বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আমাদের মনের অনেক গোপন কথা অন্যকে বলে ফেলি। কখনো বন্ধু ভেবে বলি, কখনো কাছের মানুষ মনে করে বলি, আবার কখনো বা একটু আনন্দের মাথায় বলে ফেলি। কিন্তু পরে দেখা যায় যাকে আমরা নিজের ভেবে সব কথা বলেছিলাম সেই মানুষটাই সুযোগ বুঝে আমাদের সেই কথাগুলো দিয়ে আমাদের আঘাত করে, আমাদের স্বপ্ন ভেঙে দেয়, সমাজে ছোট করে আর আমাদের জীবনটাকে অশান্তিতে ভরিয়ে তোলে। সবাই আমাদের আপন হয় না, আর সবার কাছে সব কথা বলতেও নেই। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ আর জলের মতো পরিষ্কার ভাষায় আলোচনা করব এমন 7টি গোপন কথা, যা ভুল করেও আপনার কাউকে বলা উচিত নয়, তা সে যত কাছের মানুষই হোক না কেন। আজকের এই কথাগুলো শুধু মন দিয়ে শুনবেন না, হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করুন। এই কথাগুলো যদি আপনি নিজের জীবনে মেনে চলতে পারেন, তবে আপনার জীবন থেকে অর্ধেক অশান্তি এক নিমেষে দূর হয়ে যাবে। 7টি কথায় যাওয়ার আগে একটা ছোট কথা বোঝার চেষ্টা করি। আমরা কেন আমাদের মনের সব গোপন কথা অন্যকে বলে ফেলি? প্রথমত, বিশ্বাস ও আবেগ। আমরা যখন কাউকে খুব পছন্দ করি বা ভালোবাসি, তখন আমরা তাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতে শুরু করি। আমরা ভাবি, ও তো আমার আপন, ও নিশ্চয়ই আমার ক্ষতি করবে না। দ্বিতীয়ত, একটু প্রশংসা বা বাহবা পাওয়ার লোভে। যখন আমরা জীবনে ভালো কিছু করি, তখন আমাদের মন চায় সবাইকে ডেকে বলতে, দেখো আমি কত বড় কাজ করে ফেলেছি। তৃতীয়ত, মনকে হালকা করার আশায়। কষ্টে থাকলে আমরা ভাবি কাউকে মনের কথা বললে বুকটা হালকা হবে, কিন্তু সত্যি কথাটা হলো, আজ যে আপনার সবচেয়ে ভালো বন্ধু, কাল সময়ের চাপে সে আপনার শত্রুও হতে পারে। মানুষের মন আর পরিস্থিতি দুটোই দ্রুত বদলায়, তাই নিজের জীবনের সবচেয়ে দামি কথাগুলো নিজের কাছে গুটিয়ে রাখাটাই হলো আসল বুদ্ধিমত্তা। চলুন এবার জেনে নিই সেই 7টি কথার কথা। প্রথম যে কথাটা আপনি কাউকে বলবেন না তা হলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্নের কথা। আপনি হয়তো নতুন কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, নতুন কিছু শিখতে যাচ্ছেন বা বড় কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কাজটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কাউকে কিচ্ছু বলবেন না। কেন জানেন? আপনি যখন কাউকে আপনার বড় স্বপ্নের কথা বলবেন, অনেক মানুষ হীনমন্যতায় ভুগবে এবং আপনার উৎসাহ বাড়িয়ে দেওয়ার বদলে আপনার মনে ভয় ঢুকিয়ে দেবে। তারা বলবে, আরে এসব করে কোনো লাভ নেই, তোর দ্বারা হবে না, বা অনেকে তো করে ব্যর্থ হয়েছে। এতে আপনার মনের ভেতরের ইচ্ছা আর শক্তিটা অর্ধেক কমে যাবে। কাজ করে দেখান, মুখে বলবেন না। আপনার সাফল্য যখন কথা বলবে, তখন পুরো দুনিয়া এমনিতেই জেনে যাবে। দ্বিতীয় যে কথাটা কাউকে বলবেন না তা হলো আপনার বা আপনার পরিবারের গোপন দুর্বলতার কথা। ঘরের কথা কখনোই ঘরের বাইরে নিয়ে যেতে নেই। প্রতিটি পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকে, ঝগড়া থাকে, অভাব থাকে। আপনি যদি বাইরের কাউকে গিয়ে আপনার ঘরের অশান্তি বা আপনার নিজের কোনো বড় দুর্বলতার কথা বলেন, তবে সে সামনাসামনি সহানুভূতি দেখালেও পেছনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আর সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো, ভবিষ্যতে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হলে সে আপনার ওই দুর্বল জায়গাতেই প্রথম আঘাত করবে। নিজের দুর্বলতা শুধু ঈশ্বর আর নিজের কাছে রাখুন, সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন, কিন্তু অন্যের সামনে তুলে ধরবেন না। তৃতীয় যে কথাটা কাউকে বলবেন না তা হলো আপনি কার কার উপকার করেছেন বা কাকে দান করেছেন। ডান হাত দিয়ে যদি কোনো ভালো কাজ করেন, তবে বাঁ হাত যেন তা জানতে না পারে। আপনি যখন কাউকে সাহায্য করার পর তা সবাইকে ডেকে বলতে শুরু করবেন, জানিস অমুকের বিপদে আমিই টাকা দিয়েছিলাম, তখন আপনার সেই ভালো কাজের সব পুণ্য নষ্ট হয়ে যায়। যে উপকারের মধ্যে অহংকার চলে আসে, সেই উপকারের কোনো দাম থাকে না। আর আপনি যাকে সাহায্য করেছিলেন
সেও মানসিকভাবে আপনার উপর মনক্ষুণ্ণ হয়। উপকার করুন মনের শান্তিতে, কাউকে দেখানোর জন্য নয়। আপনার ভালো কাজের হিসাব ঈশ্বর রাখছেন, সেটাই তো যথেষ্ট। চতুর্থ যে কথাটা কাউকে বলবেন না তা হলো আপনার আয় উপার্জন বা জমানো টাকার আসল হিসাব। আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনি মাসে কত টাকা আয় করেন, এই হিসাবটা সবসময় নিজের মধ্যেই রাখুন। কেন জানেন? আপনি যদি বলেন আপনার কাছে অনেক টাকা আছে, তবে মানুষের মনে আপনার প্রতি হিংসা তৈরি হবে। অনেকে তো অহেতুক ধার চাইতে আসবে, আর না দিলে আপনার শত্রুতে পরিণত হবে। আবার আপনি যদি বলেন আমার কাছে একদম টাকা নেই, তবে সমাজ আপনাকে সম্মান দেওয়া বন্ধ করে দেবে, মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে। টাকা আর সম্পত্তির কথা সবসময় গোপন রাখাটাই শান্তিতে থাকার সবচেয়ে সহজ উপায়। পঞ্চম যে কথাটা কাউকে বলবেন না তা হলো আপনার অতীতের কোনো বড় ভুল বা খারাপ অভিজ্ঞতার কথা। মানুষ মাত্রই ভুল হয়। অতীতে হয়তো আপনি এমন কোনো কাজ করেছেন যা এখন মনে করলে আপনার নিজেকেই খারাপ লাগে, কিন্তু আপনি সেই ভুল থেকে শিখে আজ একজন ভালো মানুষ হয়ে উঠেছেন। এখন যদি আপনি সরল মনে কাউকে গিয়ে আপনার সেই পুরনো ভুলের কথা বলেন, তবে কি হবে? মানুষ কিন্তু আপনার বর্তমান ভালো মনটা দেখবে না, তারা আপনাকে ওই পুরনো ভুলের চোখ দিয়েই বিচার করবে। তারা বারবার আপনাকে ওই ভুলটার কথা মনে করিয়ে দিয়ে মানসিকভাবে ছোট করার চেষ্টা করবে। অতীত অতীতই। ঈশ্বর যদি আপনার অতীত ক্ষমা করে দিয়ে থাকেন, তবে অহেতুক মানুষের কাছে গিয়ে তা বলে নিজের বর্তমান নষ্ট করবেন না। ষষ্ঠ যে কথাটা কাউকে বলা উচিত নয় তা হলো আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের ব্যক্তিগত কথা। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে বিশ্বাস করে তার মনের অনেক গোপন কথা বা দুর্বলতা বলেছে, অথবা আপনাদের সম্পর্কের ভেতরের কিছু সুন্দর মুহূর্ত আছে। সেই কথাগুলো ভুল করেও বন্ধুদের আড্ডায় বা অন্য কারো কাছে শেয়ার করবেন না। বিশ্বাসই হলো যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। আপনি যখন আপনার প্রিয় মানুষের গোপন কথা বাইরে বলে দেবেন, তখন সেই বিশ্বাসের দেওয়ালটা চিরদিনের জন্য ভেঙে যায়। নিজেদের ভেতরের কথা নিজেদের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখুন, এতে সম্পর্ক সুন্দর থাকে আর সম্মানও বেঁচে থাকে। সপ্তম এবং শেষ যে কথাটি আপনার মনের ভেতরেই রাখা উচিত তা হলো অন্য কেউ বিশ্বাস করে আপনাকে যে গোপন কথাটি বলেছে তা তৃতীয় কাউকে না বলা। কেউ যখন আপনাকে কোনো কথা বিশ্বাস করে বলে, তখন সে আসলে তার সম্মান আপনার হাতে সঁপে দেয়। আপনি যদি সেই কথাটি অন্য কারো কাছে ফাঁস করে দেন, তবে আপনি কেবল বিশ্বাসভঙ্গ করলেন না, আপনি নিজের ব্যক্তিত্বকেও সস্তা বানিয়ে ফেললেন। যে মানুষ অন্যের গোপন কথা পেটে রাখতে পারে না, তাকে এই দুনিয়ায় কেউ সত্যি মন থেকে সম্মান করে না। সবাই তাকে ভয় পায় আর এড়িয়ে চলে। কাউকে দেওয়া বিশ্বাস ধরে রাখুন। এক কান দিয়ে যা শুনেছেন তা মনের ভেতরেই রেখে দিন। এই গুণটি আপনাকে সবার কাছে অনেক দামি আর সম্মানিত বানিয়ে তুলবে। তাহলে বন্ধু, আমরা বুঝলাম কোন 7টি কথা কাউকে বলতে নেই, কিন্তু এই কথাগুলো গোপন রাখার জন্য আমাদের নিয়মিত কী করা উচিত? খুব সহজ 3টি অভ্যাস গড়ে তুলুন। কথা বলার আগে 3 সেকেন্ড ভাবুন। যখনই কিছু বলতে যাবেন মনে মনে ভাবুন, এই কথাটা কি না বললে চলতো না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে চুপ থাকুন। শোনার অভ্যাস বাড়ান। নিজে কম বলুন, অন্যদের কথা বেশি শুনুন। এতে আপনার জ্ঞান বাড়বে আর মনের কথা ভুলবশত মুখ দিয়ে বের হবে না। নিজের সাথেই কথা বলুন। মন যদি খুব ভারী লাগে, তবে ডায়েরি লিখুন বা ঈশ্বরের কাছে মনের সব কথা খুলে বলুন। তিনি আপনাকে কখনো ছোট করবেন না বা ধোঁকা দেবেন না। প্রিয় বন্ধু, মুখ খোলা খুব সহজ, কিন্তু মুখ বন্ধ রাখা আর নিজের কথা গোপন রাখা হলো এক মস্ত বড় সাধনা। যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে, সে তার জীবনকেও নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আজকের এই 7টি কথা যদি আপনি মনে রাখতে পারেন এবং মেনে চলতে পারেন, তবে দেখবেন আপনার জীবনে অহেতুক ঝামেলা, ঝগড়া আর অশান্তি অনেক কমে গেছে। আপনার মনটা একদম হালকা আর শান্তিতে ভরে থাকবে। নিজের জীবনকে সুন্দর বানান, নিজেকে ভালোবাসুন। আজকের এই মিষ্টি কথাগুলো আপনার মনে কি একটু হলেও শান্তির পরশ দিতে পেরেছে?
যদি আপনার মনটা ভালো লাগে তবে কমেন্টে আপনার সুন্দর অনুভূতির কথাটি লিখে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার সেই প্রিয় মানুষটির সাথে শেয়ার করবেন যাকে আপনি সত্যি ভালোবাসেন এবং ভালো রাখতে চান। অনেক ভালো থাকুন, শান্ত থাকুন এবং পরম শান্তিতে জীবন কাটান। ধন্যবাদ।